উদ্দেশ্যে বলছি আমাদের আজকে ডাক কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামটা হচ্ছে, তার জন্য আমাদের একজন এখানে সত্যিও আমাদের এসপি এসছেন, বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুল তিনি হেডমাস্টার ছিলেন, তিনি এসছেন। তো আমরা ডাক বিভাগে যে সমস্ত সার্ভিসগুলো আমরা দিচ্ছি, ভ্যারাইটির সার্ভিস বা আপনারা যে সমস্ত সার্ভিস পাচ্ছেন সেইগুলো যাতে সকলকে বলে আর কি অ্যাওয়ারনেস বাড়াতে পারেন। পোস্টাল বর্তমানে যে পোস্টাল ডিপার্টমেন্টে নানা রকম ফেসিলিটিস বেড়েছে এবং অনেক রকম সার্ভিস যে তৈরি হয়েছে, সেই সার্ভিসগুলো আমরা সবার বাড়িতে বাড়িতে পৌঁছে দিতে চাই এবং ডাক বিভাগে যাতে প্রচুর পরিমাণে ইনভেস্টমেন্ট হয় সেই উদ্দেশ্যে আমরা এই প্রোগ্রামগুলো করছি। এখন একদম হ্যাসেল ফ্রি। প্রথম কথা হচ্ছে, আপনারা যখন ব্যাংকে কেউ গিয়ে ইনভেস্টমেন্ট করেন, এফডি ফেফডি করছেন, ম্যাচুরিটি টাইমে ট্যাক্স কাটেন। পোস্ট অফিসে কিন্তু সেই ট্যাক্স কাটার ব্যাপার নেই এবং অত্যন্ত প্রাঞ্জল সিস্টেম। আমরা সকলকে বলছি, পোস্ট অফিসে এখন টাকা পয়সা জমা তোলা থেকে শুরু করে এখন আমাদের যেটা চালু হয়েছে যে লোন সিস্টেম আছে, তারপরে বিমা সিস্টেম আছে, বিমা ব্যবস্থা, লোন ব্যবস্থা খুব সুন্দরভাবে এগুলো করা হয়েছে স্কিমগুলোকে। তো আমরা এটা নিয়ে একটা প্রোগ্রাম করছি, ডাক কমিউনিটি প্রোগ্রাম। আমাদের শ্রদ্ধেয় মাস্টারমশাই পোস্ট অফিসে যিনি আছেন প্রবালবাবু এবং আমাদের হেডমাস্টারমশাই বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুলের বক্তব্য রাখবেন, আপনারা একটু দয়া করে শুনবেন। নমস্কার। প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি এই প্রোগ্রামটাতে এক কথায় আসতে রাজি হওয়ার জন্য আমাদের প্রধান শিক্ষক মহাশয়কে, হ্যাঁ, আর আমার কলিগ দাদা অরূপ দাকে এবং পিএলআই আমাদের ইন্স্যুরেন্সের একটা দারুণ যেটা ডেভেলপ করছে, বহু পুরনো, কিন্তু আগে যে কোনো কেউ করতে পারতো না, এখন অনেকে এন্টাইটেল। আগে শুধু গভর্নমেন্ট সার্ভিস হোল্ডাররাই এটা এনজয় করতো, কিন্তু এটা যেমন একদিকে ইনভেস্টমেন্ট, অন্যদিকে আবার দারুণ রিটার্ন হচ্ছে আছে। তো পিএলআই একটা দারুণ প্রসপেক্ট আছে। তার এই হিসাবে ও আমাদের এখানকার ডেভেলপমেন্ট অফিসার, ওকেও আমন্ত্রণ করা হয়েছে যাতে আপনাদেরকে পিএলআই সম্বন্ধে কিছু বলতে পারে। এছাড়া বাকি সার্ভিস যেগুলো ছিল সেগুলো অনেক আপডেট হচ্ছে, অনেক চেষ্টা চলছে, কিন্তু সব কিছুরই একটা প্রসেস আছে। একদম পিছিয়ে থাকা একটা ডিপার্টমেন্টকে, এত বড় ভলিউমের একটা ডিপার্টমেন্টকে রাতারাতি তো আপডেট করা সম্ভব না। তো এই ফেজ দিয়ে যাচ্ছি, ট্রানজিশন পিরিয়ড। এটা আমাদের কিছু ডিফিকাল্টিস আমরাও ফেস করি। স্টাফ একটা বিরাট ব্যাপার, আমাদের স্টাফ স্ট্রেন্থ অনেক কম, যেটুকু দরকার তার তুলনায়। ইনফ্রাস্ট্রাকচার সব থেকে বড়ো সমস্যা, তার মধ্যে থেকেও আপনাদের যেটুকু পরিষেবা দেওয়ার আমরা চেষ্টা করি। আর এই গল্পা পোস্ট অফিসের পরিবেশ, আমি তো বছর দিয়ে হলো এসেছি, তো আমার ধারণা এখানে এখন যেরকম অফিস চলছে সেটা কাস্টমাররাও বলতে পারবেন, বা আমাদের এখানে কলিগ মানে এজেন্ট ভাইরা যারা আছে ওনারা বলতে পারবেন। বাকি তো আর আমি নিজের মুখে আমার ডিপার্টমেন্ট সম্বন্ধে কত কী বলতে পারি। সার্ভিস যারা পাচ্ছেন আদৌ ডেভেলপ করছে কি না সেগুলো ওনারা কাজ করেন। কিন্তু এখন আমাদের ডিপার্টমেন্ট ব্যাংকের মতোই ইন্টারনেট ব্যাঙ্কিং, এটিএম থাকাতেও রিসেন্টলি মাস দিয়ে করে একটা এটিএমের ক্রাইসিস চলছে। এটিএম এখন সেটা পেপারেও দিয়েছে, এটা নিয়ে মিনিস্ট্রিতেও কথা চলছে। এটিএম পরিষেবাটা যেহেতু সাপ্লাই লাইনটা বন্ধ রয়েছে কোনো কারণে, সেইটা একটা সমস্যা। বাকি কিন্তু নেট ব্যাঙ্কিং, সিবিএ, মানে যে কোনো অফিস থেকে আপনি দিনে 50,000 টাকা তোলাও জমা করতে পারবেন, এগুলো তো অনেক ডেভেলপ করেছে। তো আমি আর বেশি কথা বলে টাইম নিয়ে করবো না, সবাই ব্যস্ত, সার্ভিসটাও বন্ধ হয়ে রয়েছে। তো আমার অনুরোধ স্যারকে, আমাদের ভারতে এবং সমগ্র বিশ্বে এই ব্যাপারে আমি বলতে পারি অ্যাজ এ ডিওপিএলআই এখানে সাউথ কলকাতা ডিভিশনের, যে বর্তমানে ভারতে যতগুলো ইন্স্যুরেন্স আপনারা টাটা বা এলআইসি বা এছাড়া আরও অনেক কোম্পানি ইন্স্যুরেন্স করছে, তাদের মধ্যে যে সব থেকে নির্ভরযোগ্য, সব থেকে লাভজনক এবং সবথেকে নিরাপদ যদি কোনো ইন্স্যুরেন্স থাকে, তাহলে আমি এক কথায় তার বলবো পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স। পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স দুরকমই হয়, যারা শহরে আছেন তারা পিএলআই করতে পারেন, যারা গ্রামে আছেন গ্রামীণ এলাকায় তারা আরটিএলআই করতে পারেন। আর আগে যে অনেক বাধা ছিল, যেমন পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স করতে গেলে আপনাদের সরকারি কোনো একটা জায়গায় কর্মরত থাকতে হতো, কিন্তু এখন সেসব উঠে গেছে, এখন গ্র্যাজুয়েট হলেই করা যায়। তাই আমি আপনাদের অনুরোধ করবো যে আমাদের পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স আমরা এখানে ব্যানারও দেবো খুব শিগগিরই, এবং সেখানে আমার ফোন নাম্বারও থাকবে।
যদি আপনারা কেউ আগ্রহী হন বা আপনাদের কোনো চেনাশোনা মানুষও যদি আগ্রহী হন ইন্স্যুরেন্সের ব্যাপারে, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। দিন রাত যে কোনো সময় আমি সবসময় অ্যাভেলেবেল থাকি এবং আমি কিন্তু খুব আর্নেস্টলি আপনাদের পরিষেবা দেওয়ার জন্য তৈরি আছি। এটাই আমার আপনাদের বক্তব্য এবং আপনারা সবাই স্বাগত। কারণ আমাদের যখন করোনা হয়েছিল প্রত্যেকেই জানেন এটা অনেকটা ইয়ে করবে, এটা আসার জন্য অশেষ অশেষ ধন্যবাদ আমার ডিপার্টমেন্ট। সুস্থ থাকবেন। সকলকে আমি নমস্কার জানাচ্ছি এবং আমি এই সম্মানকে ধন্য। আর আমি অনুরোধ করছি, আপনি বহু পুরনো মানুষ, আমরা যার জন্য পুরনো মানুষদের করছি যারা বহুদিন ধরে পোস্ট অফিসের পরিষেবা কিরাম পেয়ে এসছে না পেয়ে এসছে তাদের অভিজ্ঞতা ব্যক্ত করতে পারেন। তো আপনি আমাদের এখানে দুটো সাথে কথা বলে ইয়ে করুন যে পোস্ট অফিস কিরাম সার্ভিস দেয় বা আপনার স্যাটিসফ্যাকশন কতদূর পোস্ট অফিসের প্রতি ফেজ এবং স্যাটিসফ্যাকশন আছে সেই সম্বন্ধে। উপস্থিত পোস্টমাস্টার মশাই এবং সকল সুধীজনকে আমার নমস্কার, যে আমাকে এখানে কিছু বলবার সুযোগ দেওয়া হয়েছে। আমি একজন শিক্ষা বিভাগের শিক্ষক। পোস্ট অফিসের সঙ্গে আমাদের সম্পর্ক ওতপ্রোতভাবে, মানে পোস্ট অফিসের নানান রকম যে সেবা আমরা পেয়ে থাকি, এটাই একটা ইনস্টিটিউশন যেটা ঘরে ঘরে গিয়ে সেবা দেয়, ডোর টু ডোর সার্ভিস। এটা আমরা তো অস্বীকার করতে পারি না যে অন্য ইনস্টিটিউশনগুলো যে ধরনের সার্ভিস দেয় সেটা থেকে এটা একটু স্বতন্ত্র ধরনের। দ্বিতীয় কথা যে নিরাপদ, একটা অসম্ভব নিরাপদ বোধ করি, কেননা আমাদের সকলেরই অভিজ্ঞতা আছে যে আমরা বিভিন্ন ধরনের ডাক সেবা ছাড়াও এখানে বিনিয়োগের একটা ব্যাপার আছে। এই বিনিয়োগের ব্যাপারে কিন্তু যেটাকে বলা হয় চোখ বন্ধ করে ভরসা করা যায়, এইরকম একটা প্রতিষ্ঠান। কাজেই এখন এই কাজের সময় খুব বিস্তারিত কিছু বলবো না, কিন্তু সেই আদি সময় থেকে যবে থেকে পোস্টাল সার্ভিস বা ডাক সেবা চালু হয়েছিল, যে এখানে প্রচুর ঝুঁকি নিয়ে এক সময় কাজ করতে হয়েছে। আমরা যদি সেই রানারের সময়ের কথাটা ধরি, যে রাত নির্জন পথে কত ভয় তবুও রানার ঝুঁকি, দস্যুর ভয়, তার চেয়ে ভয় কখন সূর্য ওঠে। একটু আগে মাস্টারমশাই বলছিলেন যে আমাকে কিন্তু রোজ যাতায়াত করছে হচ্ছে 90 কিলোমিটার বাইকে করে, এটা কিন্তু খুব ঝুঁকির কাজ, কিন্তু এসে কিন্তু তিনি ঠিক 10টায় আমাদের সার্ভিসটা দিচ্ছেন। কাজেই পোস্ট অফিসে যারা আমরা গ্রাহক, আমরা যেন যারা সেবা দিচ্ছেন তাদের সহযোগিতা করি, এবং এখন বহু উন্নত হয়েছে দিনে দিনে, সেটা আমরা দিনে দিনে প্রত্যক্ষ করছি, আমাদের অভিজ্ঞতায় রয়েছে। সেই জায়গায় আমরা নিজেদের আরও সকলকে জানাতে পারি, সচেতন করতে পারি যে পোস্ট অফিস আমাদের প্রাত্যহিক জীবনে, সমাজ জীবনে কি গুরুত্ব ভূমিকা পালন করছে, সেটা সেবা থেকে বিনিয়োগ দু জায়গায়। এই বলেই আমার বক্তব্য শেষ করছি এবং আমাকে এইখানে বিরল সুযোগটুকু দেওয়ার জন্য আমি সকলকে পুনর্বার ধন্যবাদ। স্পেশালি কাস্টমারদের জন্য রিসেন্টলি আমার অফিস কলিগরা দেখেছে, 4:30-5টার সময় এক ডাক্তারবাবু, রিনাউন্ড ডাক্তার, রুবি হসপিটালের বড় ডাক্তার, উনি এসছেন, উনি ওনার পরিচয় দিলেন, দিয়ে যেটা বললেন, আমি নাম বলছি না কারণ এটা সিকিউরিটি ইস্যু আছে, উনি বললেন মাস্টার সাহেব আমি একটু ভেতরে আপনার সঙ্গে আলাদা করে কথা বলছি। তা আমি আমার ফিট ছেড়ে যেতে একটু ওদিনটা হেজিটেট করছিলাম, ঠিক আছে তবু ডাক্তার মানুষ ওনার সম্মানের ভেতরে নিয়ে গিয়ে কথা বললাম। ওনার রিসেন্ট অভিজ্ঞতা হচ্ছে ওনার ব্যাংক থেকে, দুটো ব্যাংক থেকে ইন্টারনেটের মাধ্যমে 44.5 লাখ টাকা ফ্রড হয়েছে, 44.5 লাখ টাকা, দুটো অ্যাকাউন্ট পুরো জিরো। তো ওনার আমাদের কাছে একটাই যে আমাকে এরকম ব্যবস্থা করুন যে দিনের দিন আমি বাকি আমার যে টাকাটা আছে প্রায় 30 লাখ টাকার কাছাকাছি, সেটা ক্যাশ তুলে এনে আপনার এখানে জমা করব। তো সেটা তো টেকনিক্যাল ইস্যু, সেটা সবটা উনি করতে পারবেন না, কারণ সেখানে একটা মানি লন্ডারিংয়ের ইস্যু আছে। একদিনে অত টাকা জমা দেওয়া যায় না, যেতে গেলে অনেক লম্বা প্রসেস করতে হয়, 20 লাখের বেশি জমা হয় না একটা ফাইন্যান্সিয়াল ইয়ারে ক্যাশ। তো
আমার যেটা এখন বলার ওনার কথা টেনে, যে উনি একটু আগে বললেন নিশ্চয়তা সিকিউরিটি, ওইটা কিন্তু আজকের জীবনের সব থেকে প্রয়োজন। কারণ আপনারা একটু যদি পেপার, এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, একটু যদি খেয়াল করেন দেখবেন প্রচুর মানুষ রাতারাতি উইদিনের সেকেন্ড আমাদের একটু ভুলের জন্য একটা ক্লিক করে দেওয়া বা একটা ওটিপি বলে দেওয়াতে অনেক শিক্ষিত, অনেক হাই প্রোফাইল লোকেরও টাকা চলে যাচ্ছে নিমেষে। এখন অনেক ইজি হয়ে যাচ্ছে। আগে লোকের বন্দুক নিয়ে গিয়ে ডাকাতি করতো, এখন কিন্তু একদম ফোনে হয়ে যাচ্ছে ডাকাতিটা। তো সেই জায়গা থেকে এখনও কোনো ইনসিডেন্ট হয়নি পোস্ট অফিসের ইয়ে থেকে এই হ্যাকিংটা। তার মেন কারণ হচ্ছে আমাদের সবার কাছে প্রায় 8খানা সিকিউরিটি থ্রেট আছে প্রথম কথা। আর আমাদের ব্যাংকিং যেটা নেট ব্যাংকিং, ওইটার ব্যাপারটাও একটু আলাদা ব্যাংকের থেকে। তো ওইটা একটা অবশ্যই আপনাদের জন্য ইয়ে দিই, পোস্ট অফিসে ইনভেস্টমেন্ট করার কারণ হিসেবে। সেটাই আমি এস্টাবলিশ করার জন্য এই ইয়েটা একদম